বছর আগে যখন করোনা এসেছিল, ছোট ভাই বড় ভাইয়ের কাছে যায় না, মাইক মাই যদি আমারে ধরিলাই রোগী। গ্রামের মানুষ কি করেছেন, বেন্দা বালাইয়া রাখছেন, যদি আরেক গ্রামের একজন লোককে যদি রোগ ছড়াইলাই, হরি বল। আপন তো সেরে ভাই, যে আমার নিদান কালে সুদিনে দুর্দিনে আমার পাশে থাকবে। এই জীবনে ভগবানকে শুধু স্বার্থের ভালোবাসাই গেলাম, প্রেম ভক্তি দ্বারা গোবিন্দের চরণে এক বিন্দু নয়নে জল দিয়ে একদিন শ্রীবাসঙ্গনে কাঁদতে পারলাম না। একদিন গৌর হরিকে বললাম না, গৌর হরি তুমি কেমন আছো, তুমিও ভালো থেকো, আর এই জগতের সবাইকে তুমি ভালো রেখো। হরি হরি বল। শুধু আমার চাহিদা, আমি চাইলাম আমাকে টাকা দাও, আমাকে পয়সা দাও, আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, স্ত্রী দাও, পুত্র দাও, শুধু আমারই করে জীবনটা কাটিয়ে ফেললাম। একটা দিন চিন্তা করলাম না এই জগতে আমি কার। একদিন নবদ্বীপের রাস্তা দিয়ে এক গুরুদেব হেঁটে যাচ্ছে, এমন সময় তার এক শিষ্যের সাথে দেখা হয়েছে। ও মায়েরা, আপনারা তো দীক্ষা নিয়েছেন না, নেন নাই? গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন। আজকে এখানে দুপুরবেলা দেখলাম অনেকে মহাপ্রভুকে প্রণাম করাই জানেন না। দেখি একজন মা হাত তুলে বলেন গুরুকে কিভাবে প্রণাম করতে হয়, বলতে পারবেন? এই দেখেন মহাপ্রভুকে কিভাবে প্রণাম করতে হয় বলতে পারবেন? অনেকে জানি না, আর আমরা কীর্তন তো শুনি রে ভাই। সনাতন ধর্মের যদি কেউ মারা যায় কি বলতে হয়? এখন যদি কই হোসেন খাসা বাদামের গানটা কে গাইছে, হরি হরি বল। খুবই লজ্জার বিষয়। এই বাংলাদেশে একদিন প্রচুর কীর্তন হবে, কিন্তু কীর্তন শোনার মতো মানুষ থাকবে না। এই বললাম, কীর্তন হবে, কীর্তনিয়ারও প্রচুর জন্ম হবে, তো মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্তের বড় শ্রীবাসঙ্গনে অভাব ঘটবে। বাবা আসেন কীর্তনে, ছেলে দেখা যায় ক্যারাম বোর্ড খেলতেছে। মা আসছেন কীর্তনে, মায়ের সন্তান দেখা যায় টিভির সিরিয়াল দেখছে। আমার কথায় কষ্ট পাবেন না, আপনাদের পায়ে ধরে বলছি। এই যে যুবক বন্ধুগণ, আপনারা যদি জাগ্রত না হন রে ভাই, এই সনাতন ধর্মের একদিন অস্তিত্ব থাকবে না। এই আসরে বলে গেলাম, সকালবেলা ঘুম থেকে উঠিয়া এখন আমরা কি করি, প্রথম মোবাইল হাতে নেই, মোবাইল হাতে নিয়ে দেশ বিদেশের খবর রাখি, আপনজনের সাথে ভিডিও কলে কথা বলি। ঘুম থেকে উঠিয়া একটা বার ঠাকুর ঘরে গিয়ে গোবিন্দকে প্রণাম করার দেখা যায় সময় নাই। বাড়ির পাশে কীর্তন হয়, এই কীর্তনে আসিয়া একটু ভক্ত সঙ্গ করার দেখা যায় সময় নাই। আর ভালোবাসার মানুষেরা নিয়া সিলেট টাউনে ঘন্টার পর ঘন্টার রেস্টুরেন্টে বসে গল্প করার সময় থাকে। আসবেন না, লজ্জার বিষয় এগুলা। বাবা মানুষের বাড়িতে ভিক্ষা করেন, আর ছেলে 1500-2000 টাকা দিয়ে ফ্যান কিনে দেখা যায় হাঁটুর মধ্যে সিডা আর রাস্তা দিয়ে হাঁটে।
মাগো, এটা আপনাদেরও কিছু দোষ আছে, কথাগুলা শুনে যান। আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। জন্মের পর থেকে মা বাবার সন্তানকে যে আচার বিচার শিখাবেন, দেখবেন ওই পরিবেশে সন্তানটা বড় হবে। আগামীকাল এই আসর থেকে যাওয়ার পরে যদি কারো ঘুম ভাঙ্গে আমরা দেখতে পাবো সকাল, আমি মিথ্যা কথা হইরাম বা দাদা, এই আসর থেকে যাওয়ার পরে এখানে যারা আসি মনে করে বাড়িতে যাওয়ার পরে যখন ঘুমাইমু, যদি মহাপ্রভু আমরার ঘুমটা ভাঙ্গাইয়া দেয়, তবেই তো আমরা দেখতে পারবো পূর্ব গগনে সূর্য উদয় হয়েছে। আর যদি রে ভাই ঘুমটা না ভাঙ্গে, কথা কই, বলো হরি হরি বল বলে শ্মশানে ঘাটে তোমাকে নিয়ে সুন্দর দেহটা পুরে চারকার করে দেবে। হরি হরি বল। সকালবেলা ঘুম থেকে উঠিয়া কত মানুষ ঘুমের ঘরে মারা যায়। সেদিন হবিগঞ্জ আসরের মধ্যে একজন ভক্ত মারা গেলেন, পঞ্চেশ্বরের কুকাবাবু কীর্তনিয়া, আমার বাবার সমতুল্য, ঘুমের ঘরে মারা গেলেন। এই যে আমি কীর্তন করছি, এটা আমাদের পেশা নয়, এটা কৃষ্ণ প্রেমের নেশা এসেছি। আমার 14 পুরুষের মধ্যে কেউ কীর্তনিয়া নাই রে ভাই। এই অল্প বয়সে ভারত বাংলায় যত স্থানে কীর্তন করেছি আর ভ্রমণ করেছি, এই অল্প বয়সে আমার 14 পুরুষের মধ্যে মনে হয় কেউ এত স্থানে যায় নাই। আর জানি না আমার বংশের মধ্যে কোনো কীর্তনিয়ার জন্ম হবে কিনা। আমাদের গোষ্ঠীর মধ্যে কেউ একটা ভালোভাবে করতালও বাজাইতে পারে না মা। জানি না পূর্ব জন্মে হয়তো কোনো ভক্তের চরণে বা গৌর চরণে কিঞ্চিত পরিমাণ কৃপা পেয়েছি বিদায় আজকে মহাভক্তের সঙ্গ লাভ করার আমার সুযোগ হয়েছে। শুনেন, এই দেখেন আমার গলায় একটা মালা আছে। এই মালাটা আমি কিছুদিন আগে এই ভারতের বৃন্দাবনে কীর্তন করেছিলাম। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ হয় সেই কীর্তনে। একজন মা আমার কীর্তনে মুগ্ধ হয়ে উনার গলার মালা খুলিয়া আমার এই কণ্ঠের মধ্যে নিজ হাতে পরিয়ে দিলেন। শুনেন, মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে, মানুষ গাছতলা থেকে 10 তলায় উঠে যায়। আর মানুষ যদি মানুষকে কোনোদিন অভিশাপ দেয়, এই অল্প বয়সে দেখেছি কত মানুষ 10 তলা থেকে গাছতলায় নেমে গিয়েছে। সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেহ নাই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। জীবনে যদি কেউ বড় হতে চাও, আগে ছোট হতে হবে। নিজে যদি সম্মানী হতে চাও, গুরুজনকে শ্রদ্ধা ভক্তি করা শিখতে হবে। নিজে যদি শ্রদ্ধার পাত্র হতে চাও, সাধুগুরু বৈষ্ণবের চরণে মস্তকটা নত করতে হবে। আত্মায় অভিমানে ভগবানকে পাওয়া যায় না। পাওয়ারওয়ালা চশমার মতো উঁচু নিচু বিচার করিয়া এই জগতে ভগবানকে পাওয়া যায় না। শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করিয়া, লাইব্রেরি বানাইয়া পড়িয়া, মুখস্থ কণ্ঠস্থ করিয়া কেউ কোনোদিন ভগবানকে পায় নাই, এ জন্মে পাবেও না, যতক্ষণ পর্যন্ত হৃদয়ে ভক্তি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে না পেরেছি। কীর্তন
কীর্তনে আইলে দেখবা 5 মিনিট বইতাম পারি না, হাতে সাবানি খামড়ানি শুরু হয়ে যায়। আহা দূর ও কীর্তনিয়া বালা নাই, খালি দামাইল দে না, খালি কথা কইবা। ও কীর্তনী বালা নাই, কণ্ঠস্বর ভালো নাই, ও বক্ত বালা নাই, অমুক ফাটক বালা নাই। আগে তো আমার নিজের বিচার করব, আমি কতটুকু ভালো। আমি ভালো, জগৎ ভালো, আমি সুর জগৎ ডাকাত, আমি সাধু জগৎ সাধু। ভগবান তো আপনাকে আমাকে পারচান নাই বিচার করার জন্য। আমরা এসেছি ভগবানের কর্ম করার জন্য। এখানে যে বসে আছেন, আপনারা যে হাতে তালি দিচ্ছেন আর গণ গণ হরির ধ্বনি করছেন, আমি দেবাশিস স্বর্গে যাওয়ার লাগি নাকি? আপনারা যে তালি দেওয়াই আর উলুধ্বনি দেওয়াই, আমি স্বর্গে যাওয়ার লাগি নাকি? এটা হচ্ছে আপনাদের আমাদের সবার নিত্য কর্ম। সকালবেলা ঘুম থেকে উঠিয়া সবার কর্তব্য ঠাকুর ঘরে গিয়ে গোবিন্দের চরণে প্রণাম করা। এ গোবিন্দ, তোমার কৃপায় আজকে আমি জীবন পেয়েছি। ঘুমের মধ্যে যখন থাকি রে ভাই, লন্ডন থাকি না, ফ্রান্স থাকি না, কানাডা থাকি না, সুপার মধ্যে শুয়ে থাকি না, মাটির মধ্যে শুয়ে থাকি, মনে থাকেনি? কোটি কোটি টাকা ব্যাংক রাখুন, আর ঘুমের মধ্যে যদি ঘুমটা না ভাঙ্গে সব শেষ। এ ঘুম থেকে উঠিয়া সর্বপ্রথম জগৎ স্বামীর চরণে প্রণাম করবে। একজন মায়ের কয়জন স্বামী? 20 জন। 2 জন। গতকালকে আসলাম মিনাতগঞ্জ কীর্তনে, এক মায়ে কইন 18 জন। এই দেখেন, যেমনে কইছেন 18 জন, আমি কইলাম হোসেন গো 18 জন খেয়ে, এখন খালি ঘুমটা দিয়া মুখ লুকাই। কইলাম আইজ বিপদ বর্জ, স্বামী কিবা গোধা লইয়া বুয়াত বাড়া, আইজ বারইয়া 18 জন তোমার স্বামী গাইজ হিসাব দিবাই, নাইলে টাকার মধ্যে মাল বস্তা ভরিয়া সপ্তাহ বাপর বাড়ি বাতাই দিবে। একজন মায়ের 2 জন স্বামী, একজন হচ্ছে জগৎ স্বামী আর একজন হচ্ছে মায়েদের নিজের স্বামী। এই দেখেন কৃষ্ণ ভক্ত সন্তান কিভাবে হয়। ঘুম থেকে উঠিয়া সর্বপ্রথম জগৎ স্বামীর চরণে প্রণাম করবেন। তারপর কি করবেন জানেন? আমার মায়েদের যাদের স্বামী আছেন, যেদিন শাখা সিঁদুর পরেছেন, সুখ দুঃখ হাসি কান্নার একমাত্রই আপনার আপন আপনার স্বামী। এই স্বামীর চরণে প্রণাম করবেন। দেখবেন স্বামী মস্তকে হাত রেখে একটা আশীর্বাদ করবে। মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে, মানুষ 10 তলায় উঠে যায় নিচতলা থেকে। আর মানুষ যদি মানুষকে অভিশাপ দেয়, মানুষ 10 তলা থেকে নিচতলায় নেমে যায়। নিত্য যখন এই কর্ম করবেন, দেখবেন আপনার সন্তান দূর থেকে দেখবে যে ঘুম থেকে উঠিয়ে আমার মা বাবাকে প্রণাম করছেন, আমার বাবার রাধা গোবিন্দকে প্রণাম করছেন। দেখবেন সন্তানও সোজা ঠাকুর ঘরে চলে যাবে। ঠাকুর ঘরে গিয়ে সে রাধা গোবিন্দকে প্রণাম করবে, তারপর মা বাবার চরণে প্রণাম করবে। আর যে সন্তান রাধা গোবিন্দকে প্রণাম করিয়া মা বাবার আশীর্বাদ নিয়ে জীবন চলে, সে জগতে কৃষ্ণ ভক্তে রূপান্তরিত হয়। আর ওই গোত্তা ধীরে ধীরে বৃন্দাবনে পরিণত হয়ে যায়। এবার ওই শিষ্য গুরুর চরণে প্রণাম করেছে। এই দেখেন, এবার গুরুদেব বললেন, বাবা, এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে? শিষ্য বলছে, বাবা গোসাই, এই জগতের মধ্যে সবচেয়ে বেশি আমার স্ত্রী আমাকে ভালোবাসে। হরি হরি বল। হায় রে ভালোবাসা! আহা যে যুগ আইছে, দুর্গা পূজার সময় যদি লাল বেনারসি শাড়ি কিনিয়া না দেন, যেমনে মুখ মুনা মারিয়া করে বইবা, আর পূজা দেখা শেষ। আপনাদের কথা বলছি না মা, কিছু কিছু এমন আছেন, বাবা অনেক কষ্ট করে কিছু টাকা পয়সার উপার্জন করলেন, পূজার সময় ছেলে বায়না ধরে 5,000 টাকা দেও,
যদি পিতামাতা না দিতে পারলেন, ছেলে অভিমান করে ঘর থেকে দেখা যায় বাইর হয়ে যায়। এমন পরিবার আছে দাদা। এবার শিষ্যকে বললেন, তোমার মাতা পিতা থাকতে তোমার স্ত্রী কেমন করে আপন হলো? বলছে, গতকাল আমার স্ত্রীরে জিজ্ঞাসলাম, আমি যদি মারা যাই তুমি কিতা করবা? স্ত্রী কি বলছে জানেন? আপনি যদি মারা যায় না আমিও মরে যাব। হায় রে ভালোবাসা। গুরুদেব বললেন, আজকে বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবি, তুমি যে আমাকে ভালোবাসো সেটা স্বার্থের ভালোবাসা। এবার শিষ্য বাড়িতে গিয়েছি, খাওয়া দাওয়া শেষ করিয়া, আস্তে আস্তে দাদা, আস্তে শুনেন কথাগুলো। এবার স্ত্রীকে বলছে, গো তুমি যে আমারে ভালোবাসো, এটা কামনা বাসনার ভালোবাসা। ওই যে পার্লারে লইয়া যাই, কথা মতো শাড়ি টাড়ি কিনিয়া দেই, এই কারণে তুমি ভালোবাসো। স্ত্রীর উঠে গেছে গুছা। ওই আই সত্যিকারের ভালোবাসা দেখাইতাম। পাশের রুমে গিয়ে লম্বা একটা চাকু আনছে। আমার মায়েরা সাইন জন আমার কথা শুনে বাড়িতে গিয়ে জামাইরে পরীক্ষা করাত লাগবে, আমারে বিপদ বালাইবা। কিন্তু নিতাই গৌর হরি বল। এই লম্বা চাকু এনে এবার বলছে, এই দেখো আমি তোমাকে কত ভালোবাসি, এই দেখো তোমার জন্য আমার জীবন দিচ্ছি বলে যখনই বুকের মধ্যে চাকু বসাবে, জাফটা মেরে স্বামী হাতের মধ্যে দরিয়া হয়ে রে বউ কয়াইল ইসলাম গুরুর পরীক্ষা পড়িয়া। হরি বল, হরি বল। আসতে গো, কি তো হইছে ও মাসি? আসতে গো ও দিদি, রাধে রাধে। আসতে গো, মাসির মানি ব্যাগ কেউ নিছে কিনা? কিতাবা কিতা হইছে গো মাই? আচ্ছা রে গো, আসতে কইল এ নানি, আমি কই কেউ শোনা দানা নিল কিনা কিতা? নিতাই গৌর হরিব। বিশ্বাস করো গো, আমি ডরাই গেছি। এবার স্ত্রী মনে মনে ভাবছি, আমাকে যখন মরতে দিচ্ছেন না, তাহলে বালা করে একটু নাড়াছাড়া দিলাই, আর জীবনে দিলা স্বামী আমাকে আর পরীক্ষা করেন না। এবার স্বামী খানে ধরি উঠি আর বয়, খানে ধরি উঠি আর বয় কয়, দেবো আমি এক ভুল করে লিছি রে গো, আর জীবনে এমন পরীক্ষা তোমারে করতাম না। যাই হোক, স্ত্রীর অভিমানটা ভেঙ্গেছে। পরদিন গুরুদেবের সাথে দেখা, কিতাবা জিজ্ঞাসলাইনি, বলে বাবা গুসাই আপনার পরীক্ষা পড়ি আমার বউ কয়াইল ইসলাম। হরি বল। যখনই ওই কথা বলেছি, এই লম্বা একটা চাকু নিয়ে বুকের মধ্যে বসিয়েছি, যদি জাপটা মেরে না ধরতাম বউ কয়াইল ইসলাম। বলে আগামীকাল ফাইনাল পরীক্ষা, তুমি যতই ডাকাডাকি করো তুমি দরজা খুলবে না, আর আমি একটা ব্রাহ্মণের রূপ ধারণ করে তোমার বাড়িতে আসব। পরদিন সকালবেলা সকাল 10 কোটিকার সময় স্ত্রী গিয়ে স্বামীকে ডাকছে, ও মায়েরা আমার কথা শুনুন, আইজ আপনারা খোয়া লাগবো। মায়েরা স্বামীরে কিতা কইয়া ডাকুন, কিতা কইয়া ডাকুন গো? রাধে, কিতা কইয়া ডাকুন? স্বামীরে কিছু ডাকুন নি, আমরা তো বিউটি, শেফালি, সুইটি, সামেলি, যার যে নাম আছে নাম ধরি ডাকি। আপনারা কি বলে ডাকেন? এরে ফুন্ডাইনি, সকাল 10 কোটিকা হয়ে গেল, এখনো তুমি যাচ্ছ না কেন? এভাবে স্ত্রী ডাকছে। আর এমন সময় ব্রাহ্মণ ঠাকুর এসে বলছেন, তুমি যাকে ডাকছো সে তোমাকে ছেড়ে জনমের মতো চলে যাচ্ছে। স্ত্রী অষ্টাঙ্গে ধরেছে ব্রাহ্মণের চরণে। আপনি জানলেন কেমন করে আমার স্বামী মারা গিয়েছি? বলে গতকালকে রাত্রে আমি একটা কুস্বপ্ন দেখেছি। তাহলে তোমার কাছে আমার স্বামী বাঁচানোর কোনো ঔষধ আছে?
বলে সত্যি করেই কৌশান এই জগতের মধ্যে কাকে বেশি ভালোবাসো? বলছে সবচেয়ে বেশি আমার স্বামীকে ভালোবাসি। বলে তাহলে আমি একটা ট্যাবলেট নিয়ে এসেছি, এই ঔষধটা যদি তুমি খাও তুমি মারা যাতে তোমার স্বামী বেঁচে বেশি হয় মাইক্য মাই টাইন টান হতে গেছেন, আমি আর এখন মরতাম খেনে। এই জগতে ভালোবাসা শেষ হয়ে গিয়েছে। ভালোবাসার মানুষ একজন, সে হচ্ছে আমার সেই গৌর হরি, যাকে ভালোবেসেছিল নদিয়ার ভাগ্যবতী নাগরী। আহা নাম ছিল তার বিষ্ণুপ্রিয়া। বেলি অবসানী কালে কোন একে নদিয়ার ভাগ্যবতী নাগরী সুরধনী গঙ্গারে ঘাটে গিয়ে গৌরী রূপ ছায়া কানি দর্শনী করে আজ মরমিয়া নাগরীর কাছে কেঁদে কেঁদে বলছে, নাগরী রে, আমি সুরধনীর ঘাটে গেলাম, এমন এক অপরূপের মানুষকে দর্শনী করে আমার মানে কুলমানে ভিটামাটি দেহ জীবনে যৌবন গৌরী চরণে অর্পণ হয়ে গিয়েছে। বলছে বল বল নাগরী, তুই যাকে দেখলে সে কি করছে? অনাচ্ছে সুরধনীর কিনারায় অরে সোনার নপুরে রাঙ্গা পায়, অরে নাচে না নাগরী গো, অনাচ্ছে সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুরধনীর কিনারায়, এগো সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরী গো, সুন্দর গৌরাঙ্গ রায়। সবাই দুটি হাত তুলেন, হরিব সবাই দুটি হাত তুলেন মা ভক্তগণ, সবাই সেই গানটা গাইব, দুটি হাত তুলেন। নাচে সুরধনীর কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে নাচে সুরধনীর কিনারায় সোনার নূপুর রাঙ্গা পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। আমাদের হাতটা কি ভালো নেই? একটু প্রাণ খুলে তালিটা করেন মা। এই তো দেহটা গোবিন্দ সেবায় লাগছে, হাতটা তুলেন। নাচে সুরধনীর কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়।